পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের একটি অংশ লোন অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাকে স্বাগত। এই ভিডিওতে মাঠকর্মী কিভাবে উপকারভোগীর কাছ থেকে রিপেমেন্ট সংগ্রহ করবে তা সম্পর্কে আমরা জানতে পারব। প্রথমে আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লিঙ্কে যেতে হবে। সিস্টেমে লগ ইন করার জন্য 4টি মাধ্যম রয়েছে। 1. নথির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। 2. একজন সিটিজেন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, তবে এক্ষেত্রে অবশ্যই তাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 3. মোবাইলের ওটিপির মাধ্যমে যে কোনো ইউজার লগ ইন করতে পারবে। 4. আরডিসিডির লোকাল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। আমি এই মাধ্যমটি দিয়ে লগ ইন করে দেখাবো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। বাম পাশের মেনুতে আপনার পারমিটেড কম্পোনেন্টগুলো দেখতে পাবেন। রিপেমেন্টের সার্ভিসটি লোন অ্যান্ড ক্যাপিটাল কম্পোনেন্টে আছে। এই কম্পোনেন্টে ক্লিক করলে কম্পোনেন্টের ভিতরে যাবে। রিপেমেন্ট সংগ্রহ করার জন্য লেনদেন ব্যবস্থাপনা মেনু থেকে সঞ্চয় ও ঋণ আদায়ে ক্লিক করতে হবে। সঞ্চয় ও ঋণ আদায়ে ক্লিক করলে রিপেমেন্ট স্ক্রিনে চলে যাবে, যেখানে ড্রপডাউন থেকে সমিতির নাম নির্বাচন করতে হবে। নির্বাচিত সমিতিতে যেসব সদস্যকে ঋণ দেওয়া হয়েছে তাদের তালিকা দেখতে পাবেন। টাকা ইনপুট দেওয়ার আগে অবশ্যই সদস্যের বিবরণ, প্রোডাক্টের নাম এবং আদায়যোগ্য টাকার পরিমাণ দেখে নিতে হবে। এরপর টাকার পরিমাণ ইনপুট দিতে হবে এবং রিপেমেন্ট সংগ্রহ করার জন্য সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। যদি কোনো উপকারভোগী একবারে টাকা দিয়ে ঋণ ক্লোজ করতে চান, তাহলে প্রথমে ঋণ ব্যবস্থাপনা মেনু থেকে ঋণ ক্লোজে ক্লিক করব। এরপর ঋণ ক্লোজ স্ক্রিনে গিয়ে ড্রপডাউন থেকে সমিতির নাম ও সদস্যের নাম নির্বাচন করব। এখানে ঋণ বিতরণ সংক্রান্ত তথ্য, আদায় সংক্রান্ত তথ্য, বকেয়া সংক্রান্ত তথ্য, মওকুফ সংক্রান্ত তথ্য এবং মোট আদায়যোগ্য টাকার পরিমাণ দেখতে পাবো। জমার পরিমাণ ফিল্ডে আদায়যোগ্য টাকার পরিমাণ ইনপুট করার পর যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যের ফিল্ডে মন্তব্য লিখে পর্যবেক্ষক বা অনুমোদনকারীর নাম নির্বাচন করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করব। রিপেমেন্ট আদায় করার পর রিপোর্ট ব্যবস্থাপনা মেনু থেকে সমিতি ও সদস্যের রিপোর্টে ক্লিক করে রিপোর্টের তালিকা ড্রপডাউন থেকে সদস্যের পাসবুক রিপোর্টে ক্লিক করব। সদস্যের পাসবুক রিপোর্টে ক্লিক করলে পাসবুক রিপোর্ট স্ক্রিনে যাবে। ড্রপডাউন থেকে অফিসের নাম, সমিতির নাম, সদস্যের নাম সিলেক্ট করে সদস্যের পাসবুক রিপোর্টটি দেখব। একসাথে কোনো সমিতির সদস্য ভিত্তিক আদায়ের তালিকা দেখার জন্য রিপোর্টের তালিকা ড্রপডাউন থেকে সমিতি ভিত্তিক আদায়ের তালিকা নির্বাচন করতে হবে। এতে ড্রপডাউন থেকে সিলেক্ট করা সমিতির যেসব সদস্যকে ঋণ দেওয়া হয়েছে তাদের সকলের রিপেমেন্টের ইতিহাস দেখা যাবে। কোনো উপকারভোগীর শিডিউল ভিত্তিক রিপোর্ট চেক করতে রিপোর্ট ব্যবস্থাপনা মেনু থেকে ঋণ সংক্রান্ত রিপোর্টে ক্লিক করতে হবে। এরপর রিপোর্টের তালিকা ড্রপডাউন থেকে ঋণের বিতরণ ও শিডিউল ভিত্তিক আদায় নির্বাচন করতে হবে। ড্রপডাউন থেকে সমিতির নাম, সদস্যের নাম, প্রোডাক্টের নাম এবং হিসাবের নাম্বার সিলেক্ট করে রিপোর্ট দেখুন বাটনে ক্লিক করে শিডিউল রিপোর্টটি দেখব।